ফার্স্টে নাইম রে বসাই গাড়িতে 5 ফুট 2 ইঞ্চি অ্যান্ড দেখাই যে আসলে কতটুক পাই। এখন তো 5 ফুট 7 ইঞ্চির নাজিম রে বসাই, দেখিও কতটা কমফোর্ট, বা আগেও কমফোর্ট ছিল এখনও কমফোর্ট, বা ও এক জায়গায় একটু ডিসঅ্যাডভান্টেজ হবে ওর জন্য, ওইটা হচ্ছে যে পার্ট। So hey everyone, this is your host Shaim Ahmed Shubho and welcome to my YouTube channel SK Vlogs. I hope guys আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। অ্যান্ড আজকের ভিডিওটা একটু স্পেশাল কারণ সবাই অনেক দিন ধরে কমেন্ট করতেছিল, একটাই কমেন্ট, মানে মোটামুটি শর্ট ভিডিও সারি বড় ভিডিও সারি সব জায়গায় একটাই কমেন্ট করে সবাই যে আমার হাইট এত, আমি কি এই বাইকটা কমফোর্টেবলি রাইড করতে পারবো কি না। অ্যান্ড এইভাবে মূলত সবাই কমেন্ট করতেছে, সেম সবারই একই কমেন্ট, আমি 5 ফুট 3 ইঞ্চি, আমি 5 ফুট এত, আমি 5 ফুট এত, এরকম করে কমেন্ট করে। অ্যান্ড সবাই বলতেছে যে মানে সবার একটাই কোশ্চেন যে আমার হাইট এত, আমি কি এই বাইকটা রাইড করতে পারবো নাকি। এই বাইকটা বলতে আমি এই জিপিএক্স ডেমন দা কর্সা 2 এর কথা বলতেছি। তো অনেকে আবার এই ধরনের কোশ্চেনও করে যে ভাই জিপিএক্স ডেমন আমার ড্রিম, জিপিএক্স ডেমন আমার এই সে হ্যান ত্যান, বা এই বাইকটা আমি নিতে চাইতেছি, এইটাই নিব, বাট আমার হাইট এত, এই প্রবলেম ওই প্রবলেম, আমি কি রাইড করতে পারবো কি না। তো এই জন্যই স্পেশালি আজকের ভিডিওটা আপনাদের জন্য, মূলত যারা এই কোশ্চেনগুলো করে যে আমার হাইট এত, আমি কি এই বাইকটা রাইড করতে পারবো কি না, সো তাদের জন্য আজকের এই ভিডিওটা। অ্যান্ড আছে এখন আমাদের এলাকার এক সাইডে, এবার যাইতেছি সুন্দর একটা প্লেসে। তো ওই প্লেসটায় আগে, আরে ভাই বালির সাইড দিয়ে যাইতে যায় প্যারা হয়ে গেছে। তো যাইতেছি এখন সুন্দর একটা প্লেসে, তো প্লেসটায় যাই। আচ্ছা, তো যেই প্লেসটায় যাইতেছিলাম ওই প্লেসটায় যাই, দেন আপনাদের সাথে ভিডিওতে ব্যাক করব। অ্যান্ড আমার কাছে আগে থাকতেই বলে দেই, এই কাকা আগে পিছে কিচ্ছুই দেখতেছে না, জাস্ট মানে কি বলবো, দুইটা ইনসিডেন্ট হইতে হইতে মানে এই অবস্থা। ভাগ্যিস বাইকটা স্লো ছিল, নাইলে তো উনি ওনার মতো ঘুরাইতেছে। আর কি বলবো, আর যাই হোক, তো যেটা বলতেছিলাম যে মানে আমাদের ওই প্লেসটায় যাই, দেন ভিডিওতে ব্যাক করতেছি। আর ডিফারেন্ট 3টা হাইট আছে, 3টা হাইটের মানুষদের দেখাই দিব যে কার জন্য কতটা কমফোর্টেবল। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। অ্যান্ড ফাইনালি যে প্লেসের কথা বলছিলাম, তো এটাই তো আর যাওয়া হয় না। ওইখানে আমার স্কুল লাইফের অনেক ফ্রেন্ড জড়ো হয়ে গেছিলো, তো অনেকক্ষণ আড্ডা দেওয়ার পর প্লেসটা চেঞ্জ করে আসলাম আমাদের আবার সেই দুবাই রোডে। অ্যান্ড এইখানে আসার পরে আপনাদের দেখাই, তো এই জায়গায় আছে 5 ফুট 2 ইঞ্চির, দেন 5 ফুট 10 ইঞ্চি আর 5 ফুট 7 ইঞ্চি, মানে নাজিম আসিফ আর নাইম। অ্যান্ড আপনাদের সবার যে প্রশ্ন বা কমেন্ট, 5 ফুট 6 ইঞ্চি 7 ইঞ্চি বা 5 ফুট 2-3 ইঞ্চি আমরা কি রাইড করতে পারবো কি না। অ্যান্ড তার আগে একটা জিনিস বলে দেয় যে গাড়িটা একটু নিচা করা হয়েছে, এখানে মাত্র বেশি না 2 ইঞ্চির মতো, তো 2 ইঞ্চির মতো নিচা করা হয়েছে, ওইটা বাদ দিয়ে আর কি দেখাবো। অ্যান্ড ফার্স্টে নাইম রে বসাই গাড়িতে 5 ফুট 2 ইঞ্চি অ্যান্ড দেখাই যে আসলে কতটুক পায়ে। অ্যান্ড তো স্টিল আছে, নাইম স্টিল বসা, স্টিলে তো দেখতেই পারতেছেন দুই সাইডে পা কিন্তু সমানভাবে একসাথে দুই সাইডে পাইছে। যদিও গাড়িটা 2 ইঞ্চি নিচা করা, যদি 2 ইঞ্চি উঠানো থাকতো তাহলে সমান ওর হাইটটা হয়ে যেত 5 ফুট, ধরেন 5 ফুট হয়ে যেত, যেহেতু 5 ফুট 2 ইঞ্চি আছে। তো ওর দেখা গেছে তখন কি হইতো, হালকা একটু পিছন থেকে উঁচা করতো, মানে হ্যাঁ এখন ওর পা যেভাবে আছে এইভাবে আর কি হয়তো বা ওর দাঁড়াইতে হইতো, বাট এখন 2 ইঞ্চি ওই জায়গা থেকে নিচা করার কারণে ভালো মতো পাইতেছে এই জায়গা গাড়িটা। অ্যান্ড এর আগে আপনাদের বলছিলাম যে যাদের হাইট 5 ফুট 2-3 ইঞ্চি আছে, তারা যদি এখান থেকে 2 ইঞ্চি নিচা করে নেন বা 3 ইঞ্চি নিচা করে দেন, তাদের জন্য কিন্তু মোটামুটি পারফেক্ট হয়ে যাবে। অ্যান্ড তুই কি কমফোর্ট 2 সাইডে পায়? তো মোটামুটি 2 সাইডে কমফোর্ট আছে গাড়িটা, মানে গাড়িতে বসে 2 সাইডেই পা ভালো মতো মাটিতে পড়ছে, আর ও কিন্তু মোটামুটি কমফোর্ট আছে এখন। বাট ওর শরীর অনুযায়ী ওর গাড়িটা একটু কন্ট্রোল করতে কষ্ট হয়ে যাবে গাড়ির ওয়েটের সাথে, বাট ও কিন্তু 2 সাইডে পাইতেছে ভালো মতন, আর 2 সাইডে পাইলেই কিন্তু মোটামুটি গাড়িটা রাইড করা যায় কমফোর্টলি। আর এখন ফুটরেসে পাও রাখ,
তো ফুটরেসে পাও রাখার পর একটা জিনিস দেখায়, ওর পায়ের গিরাটা কিন্তু জাস্ট এই পর্যন্ত আসছে, অ্যান্ড ওর এখানে কিন্তু যে গাড়ির ডিজাইনটা কিন্তু ওর পায়ের গিরাতে লাগে না, যার কারণে ও কী হবে একটা বেনিফিট পাবে। ওর বেনিফিটটা হচ্ছে যে ওর গিরা এই জায়গা বাঁচবে না, প্লাস ওর পাটা ব্যথা হবে না। তো জিপিএক্সটা মনের এই জায়গা পা বাঁধলে তো অনেকেরই গিরা বাইতে যায় আর ব্যথা হয়ে যায়, এটা সবাই জানেন। এখন তো 5 ফুট 7 ইঞ্চির নাজিমরে বসাই, দেখি ও কতটা কমফোর্ট বা মানে কমফোর্টেবলি পাই গাড়িটা। তো নাজিম বসলো, বসার পরে ও কিন্তু দুই সাইডে ভালো মতো পা মাটিতে পাইছে, অ্যান্ড ও কিন্তু বেশ খানিকটা দূরে রাখতে পারছে পাও। অ্যান্ড তোর কাছে কমফোর্ট আছে, অ্যান্ড ওর শরীরে ওর পায়ে সব দিক দিয়ে কমফোর্ট আছে। অ্যান্ড যেহেতু গাড়ি 2 ইঞ্চি নিচা করা, তো 5 ফুট 7 ইঞ্চি, তো 2 ইঞ্চি তো ওর কিছু মানে তেমন একটা সমস্যা হবে না। ও এমনিও আগেও আর কি 2 ইঞ্চি গাড়ি নিচা করা ছাড়াও এইভাবে মাটিতে পাইতো, এখনও পাইতেছে, এখন আরও বেশি কমফোর্টেবলি পাইতেছে, তেমন একটা প্যারা হইতেছে না। আর তুই পাটা ওঠা, এটা ফুটরেসে রাখ। অ্যান্ড ফুটরেসে রাখার পরে একটা জিনিস দেখা, ওটা কিন্তু মোটামুটি এই পর্যন্ত চলে আসছে। অ্যান্ড এই যে এইখানে তো দেখেন মানে এই ডিজাইনের এই পর্যন্ত মোটামুটি পা চলে আসে, তো ওর কিন্তু হালকা লাগবে, তেমন একটা বেশি না। বাট এইখানেও কিন্তু ডিজাইনটাও মানে উষার ডিজাইনটা আছে গাড়ির, তো ওর জন্য কি হবে, বাট ও বেনিফিট পাবে, কারণ ও যেহেতু 5 ফুট 6 ইঞ্চি আর পুরোপুরি কিন্তু এই পর্যন্ত আসতেছে না, যার কারণে ওর কাছে একটা বেনিফিট। তো যারা মোটামুটি 5 ফুট 6-7 ইঞ্চি তাদের জন্য এই গাড়িটা হচ্ছে ফুললি পারফেক্ট, কারণ এদিক দিয়ে বেনিফিট পাইতেছে, নিচেও বেনিফিট পাইতেছে। আর এখন 5 ফুট 10 ইঞ্চি বা 11 ইঞ্চির মধ্যে আর কি আপনাদের দেখায় কম্পেয়ারটা। তো আসি ভাই, তো ও আগে কইতেছে ওর কাছে খেল না, তো ও কিন্তু খুব ইজিলি দাঁড়া একটু গাড়িতে বসে মোটামুটি দাঁড়াইতেও পারতেছে, মানে ও এমনও কমফোর্ট, আগেও কমফোর্ট ছিল এখনও কমফোর্ট। বা ও এক জায়গায় একটু ডিসঅ্যাডভান্টেজ হবে ওর জন্য, ওইটা হচ্ছে যে পাটা উঁচা কর, তো উঁচা করলে মোটামুটি এই জায়গা পর্যন্ত চলে আসতেছে, মানে এই ডিজাইনের উপরে ফুললি ওর গিরাটা চলে যাইতেছে। অ্যান্ড ওই জায়গায় গেলে কি হয়, ওর জন্য একটু ডিসঅ্যাডভান্টেজ করতুক, মানে ওর এইখানে লাগলে ওর গিরাটা ব্যথা হয়ে যায়, যখন একটু লং রাইড করবে বা অনেকক্ষণ যাবত রাইড করবে তখন কিন্তু গিরাটা ব্যথা হয়ে যায়। তোর এখন কি হয়? মানে ওর এখনও হয়, বাট যখন নাকি আগে নতুন নতুন চালাইছে তখন কিন্তু একটু বেশি হয়েছে, বাট এখন চালাইতে চালাইতে এখন নিজের কাছে হয়তো একটু কমফোর্টেবল হয়েছে, মানে ওইটা ফিল হয় না। এটা এমন না যে স্থায়ী আপনি রাইড করবেন, যে রাইড করলে সবসময় আপনার ব্যথা হবে, এরকম না। পলাইছিল আর কি, যাই হোক, তো যেখানে ছিলাম আর কি। অ্যান্ড ওর জন্য একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে ওর এই গিরাটা এখানে বাইতে যায়, তো এখন হয়তো মোটামুটি একটু কমফোর্টেবল, বাট ওর এখনও কন্টিনিউ কিন্তু ব্যথা হয় একটু লং রাইডে গেলে। বাট যদি একটা আফটার মার্কেট ফুটরেস লাগায় বাইকে ইনস্টল করে, তখন হয়তো বা ওর এখান থেকে একটু বেনিফিট পাইতে পারে বা একটা অ্যাডভান্টেজ আর কি পাইতে পারে। তো আমি যেহেতু 5 ফুট 7 ইঞ্চি, দেন নাজিম 5 ফুট 7 ইঞ্চি, আমাদের জন্য কিন্তু পুরোপুরি মানে এই বাইকটা একবারে পারফেক্ট বলা চলে, 100% পারফেক্ট, কারণ আমরা নিচেও অ্যাডভান্টেজ পাইতেছি, প্লাস বাইকের এই কিটের এখান থেকে অ্যাডভান্টেজ পাইতেছি, মানে এদিকেও সমস্যা হইতেছে না, নিচে পা রাখাতেও সমস্যা হইতেছে না, উপরে কিটেও গিরা ব্যথা হইতেছে না, ওইখানেও সমস্যা হইতেছে না, দুই দিক থেকে আমরা কিন্তু ফুললি অ্যাডভান্টেজ পাইতেছি। বাট আসিফ নিচে অ্যাডভান্টেজ পাইলেও কিন্তু উপরে ডিসঅ্যাডভান্টেজ, মানে উপরেও বেনিফিটটা পাইতেছে না, ও এইখানে এসে একটু প্রবলেম হইতেছে। অ্যান্ড তো যারা অতিরিক্ত হাইট মানে 5 ফুট 9-10-এর উপরে যারা আছে বা 8-এর উপরে যারা আছে, তাদের জন্য একটু ডিসঅ্যাডভান্টেজ থাকে আর কি এই বাইকে। আর যারা 5 ফুট 6, 7, 8 তাদের মধ্যে মূলত একবারে 100% পারফেক্ট হয় এই বাইকটা। প্লাস যারা নাকি 5 ফুট 6-এর নিচে আছে, তারা তো দেখলেনি, তারা যদি এখান থেকে 2 ইঞ্চি বা 3 ইঞ্চি কমায় নেয়, তাদের জন্য কিন্তু তখন এই বাইকটা পারফেক্ট হবে, মানে চলাইতে পারবে। তো যাদের হাইট মোটামুটি 5 ফুট
2 ইঞ্চি আছে। 2 ইঞ্চি থেকে শুরু করে তারা কিন্তু সবাই মোটামুটি বা 5 ফুটের আরেকটু কম হইলে হবে, সমান 5 ফুট বা 5 ফুট 1 ইঞ্চি হইলে হবে। তারা কিন্তু 5 ফুট 1 ইঞ্চি থেকে শুরু করে কিন্তু এই বাইকটা ওই 6 ফুট পর্যন্ত সবাই কিন্তু রাইড করতে পারবে খুব ইজিলি, ভালোভাবে। শুধু যারা মাঝামাঝিতে আছে, মানে 5 ফুট 5 বা 6 থেকে শুরু করে 8 পর্যন্ত আছে, তারা কিন্তু খুবই, মানে তাদের জন্য 100% কমফোর্টেবল এই বাইকটা। তো এই ছিল আপনাদের প্রশ্নের একটা, মানে যারা বলছিলেন যে এভাবে কয়েকটা হাইটের মানুষকে বসিয়ে আর কি কম্পেয়ারটা করাই দিতে, তো তাদের জন্য আর কি মূলত আজকের এই ভিডিওটা। অ্যান্ড সবাইকে আশা করি এখন সবাই এই বাইকটার, মানে এই প্রশ্নের অন্তত অ্যান্সার ভালো মতো পেয়ে গেছেন, যারা এই হাইট নিয়ে সমস্যায় ছিলেন যে কোন হাইটে কে রাইড করতে পারবেন কি পারবেন না। তো সবার জন্যে মানে মূলত আজকের এই ভিডিওটা। আশা করি ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। মানে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর লাইক কমেন্ট অবশ্যই করবেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। নো মোর টুডে, স্টিল দ্য মিস্টার সেভ, রাইট সেভ, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। গুড বাই, টাটা।